হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ন্টেক বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু চলে এলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অর্থাৎ WBMSC থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন এসেছিল তার যে কিন্তু আজকে থেকে অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু চালু হয়ে গেছে। তো এতদিন কিন্তু চালু ছিল না, আজ থেকেই কিন্তু চালু হয়ে গেছে। তো সেই অফিসিয়াল কিভাবে তোমরা এটি অ্যাপ্লাই করবে অনলাইনে সেটাই কিন্তু আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে নেব। এবং বলে রাখি, তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশনটি না দেখে থাকো এবং সেই নিয়ে কিন্তু অবশ্যই একটি ভিডিও বানানো রয়েছে, তো তোমরা চাইলে সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে। এছাড়াও তোমরা এই ভিডিওর নিচে ওপরে কিন্তু তোমরা আই বাটনে কিন্তু দেখতে পাবে এবং সেখান থেকেও কিন্তু ক্লিক করে দেখে নিতে পারবে। তো এবার আমরা মূল পর্বের ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, এই চ্যানেলে সমস্ত রকম জবের আপডেট দেওয়া হয়, সেটা সরকারি কিংবা বেসরকারি। এছাড়া জব রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিক ওই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়, চাইলে তোমরা বিগত ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু WBMSCর অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে আসার পর তোমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবে। এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে সব অপশনগুলো খুলে গেছে। তো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে আমি জাস্ট মাধ্যমিক অ্যাপ্লিকেশনটা একটি তোমাদের স্যাম্পল হিসেবে দেখিয়ে দেবো। তো এখানে দেখো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছিল। তো প্রথমে যেমন আছে সিভিল অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার পদ, তারপর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপর রয়েছে সার্ভেয়ার পদ, তারপর ড্রাফটসম্যান পদ, তারপর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে, তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক আছে এবং আরেকটি হলো টাউন প্ল্যানার। তো এইসব পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা যেটা ইন্টারেস্ট আছো সেটা কিন্তু তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে সেই অনুযায়ী কিন্তু তোমরা আবেদন করবে। তো এখানে মাধ্যমিক পাশে কিন্তু দুটি আবেদন হচ্ছে, একটি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং আরেকটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এখানে আমরা জাস্ট লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের দেখিয়ে দেবো। এবং দেখো লোয়ার ডিভিশন ক্লার্কে যখনই তোমরা ক্লিক করবে তখনই কিন্তু এরকম একটি পেজ খুলে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে চাইলে অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা কিন্তু দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস বলে লেখা রয়েছে। তো এখানে জাস্ট তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা দেখতে পারবে। এটাই ছিল সেই অফিসিয়াল নোটিফিকেশনটা। তো এখান থেকে আমরা বেরিয়ে কিন্তু এই যে অ্যাপ্লাই অনলাইন বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করবো। তো অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করলে কিন্তু এরকম একটি পেজ খুলে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটি অপশন রয়েছে, একটি রয়েছে নিউ ইউজার অর্থাৎ সাইন আপ করতে হবে এবং তোমরা যারা অলরেডি সাইন আপ করে নিয়েছো তাদের লগ ইন করলেই হয়ে যাবে। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই সাইন আপ নাওতে ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং তারপরে একটি ইউজার নেম দেবে এবং সঙ্গে কিন্তু অবশ্যই একটি পাসওয়ার্ড দেবে এবং তারপরে কনফার্ম পাসওয়ার্ড সেটিকেই আবার রিএন্টার করে সাইন আপ করে দেবে। তাহলে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা এবং যে ইউজার নেমটা দেবে সেটা কিন্তু তোমাদের ইমেলে রেজিস্টার্ড হয়ে যাবে এবং সেটি কিন্তু মেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো আমরা এখান থেকে জাস্ট লগ ইন করে নেব, লগ ইন করে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে নিলাম এবং তারপর লগ ইন বাটনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুল লগড ইন এবং ওকে বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের সামনে পেজটি খুলে যাবে। তো দেখো আমাদের সামনে পেজটি খুলছে। তো আমাদের সামনে কিন্তু সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশন যে পেজ সেটি কিন্তু খুলে গেল এবং এখানে উপরে তোমাদের নাম লেখা থাকবে এবং দেখো তোমরা কি কি প্রসেসে কমপ্লিট করবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানে তোমরা কিন্তু অবশ্যই ফার্স্টে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন এটি ফিল আপ করতে হবে, তারপর তোমাদের কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, তারপর তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, তারপর তোমরা পুরো যে অ্যাপ্লিকেশনটা সেটা তোমরা প্রিভিউ করতে পারবে, যদি কোনো প্রবলেম থাকে আবার এডিটের অপশন থাকবে এবং তারপরে তোমরা পেমেন্ট করতে হবে। তো এখানে তোমরা পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। তো প্রথমেই রয়েছে দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, এটি তো তোমরা সিলেক্ট করেই নিয়েছো আগে, ওই জন্য এটি ফ্রিজ করে দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও এখানে লিখে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ সিলেক্ট স্টেট, অর্থাৎ তোমাদের কিন্তু স্টেট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে পারো এবং তারপর দেখো জেন্ডার রয়েছে, জেন্ডার তোমরা সেটি সিলেক্ট করে নেবে। তারপর তোমরা ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দেবে। নেক্সট দেখো তারপরে রয়েছে যেটি রয়েছে সেটি হলো রেড যে স্টারগুলো সেগুলো অবশ্যই লাগবে। মাদার্স নেম ইন ফুল এবং ফাদার্স নেম ইন ফুল এগুলো কিন্তু তোমরা লিখে দেবে এবং তারপরে তোমরা যদি বিবাহিত মহিলা হয়ে থাকো অবশ্যই হাজবেন্ডস নেম দেবে। তারপরে দেখো ন্যাশনালিটি রয়েছে ইন্ডিয়ান, এটা চেক করাই রয়েছে। তারপর তোমরা ক্যাটাগরি দেবে, অর্থাৎ কোন কাস্ট, ওবিসি, এ, বি, এসসি, এসটি এবং আনরিজার্ভ কোনটির মধ্যে পড়ছো সেটি কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর পিডাব্লিউডি ইয়েস অর নো সেটা কিন্তু দিয়ে দেবে। তারপর এক্স সার্ভিসম্যানটা দেবে। তারপরে কিন্তু তোমাদের এখানে অবশ্যই ডেট অফ বার্থটা দিতে হবে 1/1/2021 অনুযায়ী কত পড়ছে এবং কত তারিখে তোমাদের জন্ম, ইয়ার, মান্থ, ডেজ সেটা কিন্তু লিখে দিতে হবে এবং এখানে তোমাদের ভার্চুয়াল ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট করতে পারবে। তো নেক্সট আমি এবার তোমাদের দেখিয়ে নেব অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বারটা এখানে শো করবে এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সামিনেশন, অর্থাৎ তোমরা এখানে মাধ্যমিক, যেহেতু এটা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে তাই জন্য এখান থেকে মাধ্যমিকটা সিলেক্ট করে নেবে এবং তারপরে তোমরা মাধ্যমিকে কোন স্ট্রিম ছিল
যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে জেনারেল লিখে দেবে, এবং সিবিএসসি আইসিএসসি বোর্ড হলে কোন সাবজেক্ট ছিল সেটা তোমরা স্ট্রিমটা লিখে দিতে পারো, এবং তারপরে কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে সেটা কিন্তু এখানে অবশ্যই লিখে দেবে, এবং ইয়ার অফ পাসিং কত হয়েছিল অর্থাৎ কোন ইয়ারে পাস করেছিলে সেটা অবশ্যই লিখে দেবে, এবং তোমরা কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছিলে সেটাও কিন্তু অবশ্যই লিখে দেবে। এবং হায়ার কোয়ালিফিকেশন ইফ এনি, যদি তোমাদের এরপরেও কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা তোমরা এখানে মেনশন করে দিতে পারো, না থাকলেও কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে স্পোর্টস কোটা, এটা তো এখানে ফ্রিজ করাই রয়েছে, এটা লাগবে না। এছাড়া দেখো অ্যাপ্লিকেন্টস ইমেল আইডি, এটা কিন্তু অবশ্যই লাগবে, দেখতে পাচ্ছ রেড স্টার রয়েছে, ইমেল আইডিটা কিন্তু অবশ্যই তোমরা এখানে ফিল আপ করে দেবে। তো এখানে কিন্তু আমরা সম্পূর্ণটা ফিল আপ করে নিলাম, এবং ফিল আপ করার পর নেক্সট এখানে একটি বাটন পাবে, সেই নেক্সট বাটনে ক্লিক করবে, এবং নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে সম্পূর্ণ যে ডিটেলসটা সেটা কিন্তু একবার শো করবে, এবং তোমরা দেখতে পাচ্ছ ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে তোমরা জাস্ট কিন্তু ইয়েস করবে। তো ইয়েস করলে কিন্তু তোমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলছে যে নেম অফ অর্গানাইজেশন, অর্থাৎ তোমাদের এখানে অবশ্যই মাধ্যমিকের সাথে যেহেতু কোয়ালিফিকেশন লাগবে, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেটের কোয়ালিফিকেশন, সেটা কিন্তু এখানে তোমাদের অবশ্যই দিতে হবে। দেখতে পাচ্ছ একটি নতুন পেজ খুলে গেছে, যেটি সেকেন্ড পেজ, কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস। তো এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এবার ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবে, রেড স্টার রয়েছে, স্টেটটা তো আগেই সিলেক্ট করা রয়েছে, তারপর তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে তোমরা যে ডিস্ট্রিক্টে থাকো, তারপরে তোমাদের পুলিশ স্টেশনটা সিলেক্ট করবে, তারপর পোস্ট অফিস সিলেক্ট করবে, তারপর পিনকোড দেবে, এবং তারপরে কিন্তু তোমরা এখানে এই চেকবক্সটায় ক্লিক করবে, তোমরা যারা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক রয়েছে সেটা তোমরা এই চেকবক্সে ক্লিক করে দেবে। নেক্সট এবার চলে আসবে নিচে স্ক্রল ডাউন করে, এবং স্ক্রল ডাউন করে দেখতে পাবে ডিজায়ার্ড কোয়ালিফিকেশন, যদি তোমাদের থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আছে দেখো আদার কোয়ালিফিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু তোমাদের এখানে পেমেন্ট দিতে হবে, এবং এখানে ইয়েস করে দেবে এটা। এবং এক্সপিরিয়েন্স যদি তোমাদের এই ফিল্ডে থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে দেখো এখানে রয়েছে কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেলস, অর্থাৎ তোমরা ওই যে কম্পিউটার সার্টিফিকেটের যে ডিটেলস সেটা কিন্তু এখানে অবশ্যই দিয়ে দেবে। তো দেখতে পেলে এখানে কিন্তু তোমরা এইভাবে সম্পূর্ণটা কিন্তু ফিল আপ করে দেবে, এবং নিচের ডিটেলসটা বলে নিই আরেকবার, যেটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু রেড স্টার নেই, তোমাদের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই এটা ফিল আপ করে দেবে, না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। সম্পূর্ণটা কিন্তু তোমরা ফিল আপ করে দেওয়ার পর আবার নেক্সট বাটনে ক্লিক করবে, এবং নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা আবার ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এরকম একটি অপশন পাবে, তো সেখানে জাস্ট তোমরা ইয়েসে ক্লিক করবে, এবং ইয়েসে ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে এবং থার্ড কিন্তু অর্থাৎ ফটো এবং সিগনেচার আপলোড করার কিন্তু পেজটি খুলে যাবে। তো এখানে তোমরা কিন্তু অবশ্যই ফটোটি আপলোড করবে, যেটি কিন্তু দেখতে পাচ্ছ 10 থেকে 50 কেবির মধ্যে, তারপর সিগনেচার আপলোড করবে যেটি কিন্তু 5 থেকে 20 কেবির মধ্যে, এবং তারপর দেখতে পাচ্ছ আপলোড কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা আপলোড করবে 100 থেকে 150 কেবির মধ্যে। নেক্সট তোমাদের এখানে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা থাকে তাহলে মানে যদি তোমরা দিয়ে থাকো তাহলে অবশ্যই এখানে আপলোড করবে, না দিয়ে থাকলে আপলোড করার দরকার নেই। দেখতে পাচ্ছ রেড স্টার নেই এখানে, এবং তারপর দেখতে পাচ্ছ প্লেস, এখানে অবশ্যই তোমরা প্লেসটা লিখে দেবে, এবং তারপরে কিন্তু তোমরা এই চেকবক্সে অবশ্যই টিক মেরে দেবে, এবং তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবে। তো আমরা কিন্তু এখানে এই ফিল আপটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সবটা ডিটেলস আপলোড করে নিলাম, এবং এখানে চেকবক্সও টিক করে নিয়েছি, এবং তারপরে কিন্তু তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে, এবং তারপরে কিন্তু তোমরা ইয়েস বাটনেও ক্লিক করে দেবে, এবং এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে ডিটেলসটা সেটা কিন্তু এখানে তোমাদের শো করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, আমি আগেই বললাম যে তোমরা কিন্তু এখানে প্রিভিউ অর্থাৎ পুরো পেজটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, এবং তারপর তোমরা এখানে নেক্সট বাটনে কিন্তু আবার ক্লিক করে দেবে, এবং নেক্সট বাটনে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের পেমেন্ট অপশানে নিয়ে যাওয়া হবে, এবং তার লাস্ট যে অপশনটা তো এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট ডিটেইলস রয়েছে, এখানে তোমরা কোন পেমেন্টের মাধ্যমে করতে চাও, অর্থাৎ অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিলডেস্ক এবং ইউবিআই চালান যেটির মাধ্যমে তোমরা করতে চাও সেখানে কিন্তু তোমরা করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি 150 টাকা দেখাচ্ছে, এবং এখানে যদি তোমরা এইভাবেও করো তাহলেও কিন্তু 200 টাকা দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের ব্যাংক চার্জ কিন্তু এখানে মানে প্রসেসিং চার্জ এবং ব্যাংক চার্জ অ্যাড হবে, এবং অ্যাড করে কিন্তু এখানে 200 টাকা দেখাচ্ছে, এবং তোমরা যদি ইউপিআই চালানের মাধ্যমে করো তাহলে কিন্তু 220 টাকা টোটাল লাগবে। এবং দেখো এখানে কিন্তু তোমরা অবশ্যই চেকবক্সে ক্লিক করবে, এবং এখানে পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবে, এবং পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পর তোমরা আবার ইয়েস বাটনে ক্লিক করবে, এবং তারপরে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে পেজটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটো পেজ খুলে গেছে, এটা তোমরা প্রিন্ট করে নিতে পারবে, এখানে তোমরা প্রিন্টের অপশন পেয়ে যাবে, অবশ্যই এগুলো তোমরা কিন্তু প্রিন্ট করে নেবে এই দুটি পেজ, এবং এখান থেকে কিন্তু তোমরা পেমেন্টটি করে নিতে পারবে, অবশ্যই তোমরা দেখে নিতে পারছো। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফর্মটা সাবমিট করবে, এইভাবে যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো আমি জাস্ট তোমাদের কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিভাবে তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে সেটাই তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে অন্য যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে তো সেগুলো কিন্তু প্রসেস কিন্তু একই রকম, অর্থাৎ
এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করলে তোমরা এই যেখানে যে বিভিন্ন যে পেজগুলো পেয়ে যাচ্ছ, তোমরা সেই ভ্যাকেন্সিতে তোমরা ক্লিক করলে কিন্তু তোমরা সেইভাবে কিন্তু একই প্রসেস রয়েছে, তোমরা সেইভাবে ফিল আপটা করে দেবে। তো এটুকুই ছিল আপডেটটি। তোমাদের যদি ভিডিওর আপডেটটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকমই নতুন নতুন জবের আপডেট এবং জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবে। এবং তোমাদের এই ভিডিও সম্পর্কে কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আবার আসবো নতুন কোনো জবের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।